নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট বাংলা। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচনা করব ভারত নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারার পর প্রথম টি-20 ম্যাচে কেমন প্লেইং 11 নিয়ে নামতে চলেছে এবং তার পাশাপাশি কিছু ক্রিকেট আপডেটস নিয়ে আলোচনা করব। সুতরাং ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্য। যদি দেখে থাকো অবশ্যই সম্পূর্ণটা দেখবে এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে তার পাশের বেল আইকনটিকে অন করে দেবে। তো চলো এবারে ভিডিওটা শুরু করব। আইসিসি কিন্তু সরাসরি জানিয়ে দিল বাংলাদেশকে যে খেলতে হলে খেলো, না হলে বেরিয়ে যাও ওয়ার্ল্ড কাপ থেকে। 21 তারিখ অবধি সময় দেওয়া হয়েছে বাংলাদেশকে। সেখানে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বোর্ডের কাছে খবর তো নিশ্চয়ই গিয়েছে যে তারা ক্রিকেট বয়কট করছে। সেটা তারা একদমই চায় না। ওয়ার্ল্ড কাপের মধ্যে বাংলাদেশ দলের সাথে কোনো টিমের খেলা হবে, বাংলাদেশ তখন বলবে আমরা খেলবো না, সেটা কিন্তু একটা বাজে দেখাবে এবং ফ্যান্সদের জন্য এটা একটা বাজে খবর হতে পারে। সেক্ষেত্রে আইসিসি সরাসরি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বলল যে তোমাদের কাছে আর 21 তারিখ অবধি সময় রয়েছে, সুতরাং 21 তারিখের মধ্যে কনফার্ম করো ওয়ার্ল্ড কাপ খেলবে কিনা, আদারওয়াইজ ওয়ার্ল্ড কাপ থেকে বেরিয়ে যাও। সেখানে স্কটল্যান্ডকে সুযোগ দেওয়া হবে। সেক্ষেত্রে তোমাদের কি মতামত, বাংলাদেশ কি ওয়ার্ল্ড কাপ খেলতে আসবে কিনা সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। তো এবারে ভারতীয় ক্রিকেট দল নিয়ে আলোচনা করব। ভারতীয় ক্রিকেট দল নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারার পর শোকাহত হয়েছেন এবং এই শোকাহতর পিছনে সবাই গৌতম গম্ভীরের এরা নিয়ে আলোচনা করছে। গৌতম গম্ভীর আসার পর থেকে এরকমটা হচ্ছে। সুতরাং গৌতম গম্ভীরের জন্য টি-20 সিরিজটা, টি-20 ওয়ার্ল্ড কাপটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সেখানে টি-20 সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে কেমন প্লেইং 11 নিয়ে নামতে চলেছে। সেখানে ভারতের প্লেইং 11-এ ওপেনার হবে সঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মা। তিলক বর্মা ছিটকে যাওয়ার পরে 3 নম্বরে কে খেলবে, শ্রেয়াস আয়ার নাকি ঈশান কিষান, সেখানে একটা কোয়েশ্চেন মার্ক তো রয়েছে। শ্রেয়াস আয়ার যেহেতু ফিরে এসছে, এক্সপিরিয়েন্স আছে, সেহেতু শ্রেয়াস আয়ারকে সুযোগ দেওয়া উচিত। ঈশান কিষানের বর্তমান ফর্মটা ভালো রয়েছে। শ্রেয়াস আয়ার নিউজিল্যান্ডের বিপক্ষে 3টে ওয়ানডে ম্যাচ খেলেছে, সেখানে তেমন কিছু করতে পারেনি। প্রথম ম্যাচটায় শুধু 49 রান করে। বাকি চোটের পর শ্রেয়াস আয়ারের ফর্ম কিন্তু আসেনি। সেক্ষেত্রে 3টে ওডিআই ম্যাচ খেলার পর প্রথম টি-20 ম্যাচে গৌতম গম্ভীর কি তাকে রেস্ট দেবে? তাহলে কি ঈশান কিষান সুযোগ পেতে পারে? সেখানে আমি আপাতত শ্রেয়াস আয়ারের সাথে যাচ্ছি। এবারে গৌতম গম্ভীর কি ডিসিশন নিচ্ছে সেটাও একটা দেখার বিষয় থাকছে। 4 নম্বরে ক্যাপ্টেন সূর্যকুমার যাদব। নিউজিল্যান্ডের এই সিরিজে সূর্যকুমার যাদবের উপর নজর রয়েছে। সূর্যকুমার যাদব কেমনভাবে পারফরমেন্স করছে, কেমনভাবে ফর্মে ফিরছে, তার কারণ পরের মাসেই ওয়ার্ল্ড কাপ, তার আগেই কিন্তু সূর্যকুমার যাদবকে ফর্ম নিয়ে আসতে হবে। 5 নম্বরে হার্দিক পান্ডিয়া, 6 নম্বরে শিবাম দুবে, 7 নম্বরে রিঙ্কু সিং। তো শিবাম দুবে, রিঙ্কু সিং হবে ভারতীয় দলের ফিনিশার। সেখানে রিঙ্কু সিং সুযোগ পাচ্ছে অনেকদিন পরে। সেক্ষেত্রে রিঙ্কু সিং এর ব্যাটিংটা দেখার জন্য অপেক্ষায় রয়েছি। ভারতীয় দলে রিঙ্কু সিং কীভাবে কামব্যাক করে এবং টি-20 ওয়ার্ল্ড কাপের আগে রিঙ্কু সিং এর ফর্ম কেমন রয়েছে, টি-20 ওয়ার্ল্ড কাপ দলে রিঙ্কু সিং সুযোগ পাবে কিনা সেটা হয়তো এই সিরিজেই দেখা যেতে পারে। 7 নম্বরে রিঙ্কু সিং এর পর 8 নম্বরে আকসার পটেল। এবারে ভারতীয় দল চাইলে আকসার পটেলকে প্রমোট করতে পারে 4 নম্বর 5 নম্বরে। কিন্তু একটা কথা বলবো যে 3 নম্বরে যেন প্রমোট না করে। সাউথ আফ্রিকার বিপক্ষে যে 3 নম্বরে প্রমোট করেছিল আকসার পটেলকে, সেটা যেন না করে। বাকি মোটামুটি দলটা সলিড লাগছে, দলটা ব্যালেন্স লাগছে। 8 নম্বর অব্দি টোটাল ব্যাট পেয়ে যাচ্ছে আকসার পটেল অব্দি। 9 নম্বরে দ্য লর্ড বরুণ চক্রবর্তী, 10 নম্বরে জাসপ্রীত বুমরা, 11 নম্বরে আর্শদীপ সিং। তো এই হয়ে গেল ভারতীয় দলের প্লেইং 11। যে প্লেইং 11টা আমার কাছে সব থেকে বেশি ব্যালেন্স লাগছে, যেখানে সঞ্জু স্যামসন, অভিষেক শর্মার মতো ওপেনার রয়েছে। 3 নম্বরের জায়গাটা কোয়েশ্চেন মার্ক থাকছে শ্রেয়াস আয়ার নাকি ঈশান কিষান, সেখানে আমি আপাতত শ্রেয়াস আয়ারের সাথে যাচ্ছি। বাকি তোমাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। টি-20 ওয়ার্ল্ড কাপে কোনোভাবে কি কুলদীপ যাদব সুযোগ পেতে পারে, সেটাও একটা ভাবার বিষয় রয়েছে। কুলদীপ যাদব ওয়ানডে ম্যাচগুলোতে যেভাবে পারফরমেন্স করেছে তেমন একটা ক্লিক করতে পারেনি। যদিও ড্যারিয়েল মিচেল ভালো ব্যাট করেছে তার বিরুদ্ধে। সেখানে অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড দলের বিপক্ষে কুলদীপ যাদবকে খেলানো যেতে পারে কিনা সেটাও একটা দেখার বিষয় থাকছে। বাকি কুলদীপ যাদব পাকিস্তানের বিরুদ্ধে কিন্তু ভালো বল করে, সেক্ষেত্রে পাকিস্তানের বিরুদ্ধে তাকে খেলানো হবে কিনা সেটাও একটা দেখার বিষয় থাকছে। বাকি টি-20 ওয়ার্ল্ড কাপের যদি আমি প্লেইং 11টা নিয়ে আলোচনা করি, সেটাও খুব একটা চেঞ্জ হচ্ছে না। সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা ওপেনিং করবে। 3 নম্বরে তিলক বর্মা। তিলক বর্মা যদি ফিরে আসে, তার যে টেস্টিক্যাল টর্সিয়ান হয়েছে তারপর ফিরে আসছে কিনা সেটাও একটা কোশ্চেন মার্ক থাকছে। আদারওয়াইজ যদি ফিরে না আসে, শ্রেয়াস আয়ার 3 নম্বরে খেলবে। 4 নম্বরে সূর্যকুমার যাদব। আমি আবারও বলবো সূর্যকুমার যাদবের ফর্মটা ফিরে আসুক এই নিউজিল্যান্ড সিরিজে, এটা চাইবো। নিউজিল্যান্ড সিরিজে যাদের যাদের ফর্ম নেই
তারা যেন ফর্মে ফিরে আসে। 5 নম্বরে হার্দিক পান্ডিয়া, 6 নম্বরে রিঙ্কু সিং, 7 নম্বরে শিবাম দুবে, 8 নম্বরে আকসার প্যাটেল। মোটামুটি ওই ওয়ার্ল্ড কাপের মতোই দলটা নামানো উচিত, তার কারণ ওয়ার্ল্ড কাপের আগে টিমে প্লেয়ারদের মধ্যে বোঝাপড়া দরকার। সেক্ষেত্রে আমি বলবো ওয়ার্ল্ড কাপে যেই প্লেইং ইলেভেনটা নামানো উচিত সেই প্লেইং ইলেভেন নিয়ে কিন্তু এইবারে 5টা টি20 ম্যাচ খেলা উচিত, আমি এটাই বলবো। 8 নম্বরে আকসার প্যাটেলের পর 9 নম্বরে বরুণ চক্রবর্তী, 10 নম্বরে জাসপ্রীত বুমরা, 11 নম্বরে আর্শদীপ সিং। তো ঠিকঠাকই প্লেইং ইলেভেন লাগছে, অনেকটা নিউজিল্যান্ডের বিপক্ষে যে প্লেইং ইলেভেনটা নেই বললাম সেরকমই লাগছে, চেঞ্জ তো নেই। সুতরাং আমি বলবো এই দলটাও বেশ ভালো লাগছে, ব্যালেন্স লাগছে। সেখানে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকার মতো দলগুলো শক্তিশালী দল, শক্তিশালী স্কোয়াড বানিয়েছে, তাদের বিপক্ষে কিন্তু এই দলটা আমার বেশি ব্যালেন্স লাগছে। বাকি তোমাদের কি মতামত? টি20 ওয়ার্ল্ড কাপে কিরকম প্লেইং ইলেভেন নিয়ে নামা উচিত? ভারত বনাম নিউজিল্যান্ডের প্রথম টি20 ম্যাচে গৌতম গম্ভীর কিরকম প্লেইং ইলেভেন সাজাবে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দিও। বাকি আজকের ভিডিওটা এইটুকুই থাকুক, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। বেশি বেশি করে লাইক, বেশি বেশি করে শেয়ার করে দিও। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে তার পাশের বেল আইকনটিকে অন করে দিও। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই, টাটা।